ঐতিহাসিক 14 ডিসেম্বর আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ৭১-এর এই দিনে পরাজয় নিশ্চিত জেনে ভবিষ্যৎ বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মেতেছিল পাকিস্তানি হানাদার এবং তাদের দোসররা। অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল বুদ্ধিজীবী সমাজের উপর, হত্যা করেছিল ১,০০০-এর বেশি বুদ্ধিজীবীকে। ৭১-এর শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা বলছেন, দেশের সূর্য সন্তানদের স্বপ্ন পূরণে বুদ্ধিবৃত্তিকভাবে উৎকর্ষতা অর্জন করবে জাতি, এমনটাই তাদের প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ১৯৭১ সালের উত্তাল ডিসেম্বর। পাকিস্তানি হানাদার বাহিনী ততদিনে বুঝে গেছে পরাজয় নিশ্চিত, তাই ভবিষ্যৎ বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করতে পরিকল্পনা করে তারা। 14 ডিসেম্বর এদেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী এবং আল বদর, আল শামস ও রাজাকারের মতো স্থানীয় দোসররা। শহীদ হন ডক্টর আলিম চৌধুরী, অধ্যাপক মুনির চৌধুরী, ডক্টর ফজলে রাব্বি, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আবুল খায়ের এবং সেলিনা পারভিন সহ হাজারেরও বেশি বুদ্ধিজীবী। সেদিন চোখের সামনেই বাবাকে তুলে নিয়ে যেতে দেখেন অধ্যাপক আবুল খায়েরের ছোট ছেলে রাশেদুল ইসলাম। সেদিন সকালবেলা আব্বা মর্নিং ওয়াকে বের হয়েছে আর কি, আম্মার গায়ের শালটা দিয়ে আর কি ৫-৬ জন লোক এসে আমার আব্বাকে জিজ্ঞেস করেছে, আপনি কি ডক্টর খায়ের নাকি? তো আব্বা বললেন, হ্যাঁ আমি ডক্টর খায়ের। তো এই কথা বলার সঙ্গে সঙ্গেই তা আম্মার যে গায়ের শালটা আব্বার গায়ে ছিল আর কি, সেই শালটা দিয়ে আব্বার চোখ বেঁধে ওখানে গেটের বাইরে মাইক্রোবাস ছিল, ওখানে উঠে নিয়ে যায়। প্রিয়জন হারানোর বেদনার পাশাপাশি বীর শহীদের আত্মত্যাগের গৌরব আজও ছুঁয়ে যায় পরিবারকে। বাবার একটা আদর্শ নিয়ে উনি শহীদ হয়েছেন। দেশ স্বাধীন হবে, ওনার যে একটা মনোবল ছিল, সেই মনোবলটা থেকেই তো উনি এখানে থেকে গিয়েছেন। শতত্যাগের ফলে সৃষ্ট এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন বুদ্ধিবৃত্তিক চর্চার পথ আরও বিকশিত হবে, এমনটাই প্রত্যাশা শহীদ বুদ্ধিজীবী পরিবারের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।